যে দলের কর্মীরা সাধারণ নেশায় নিজের ভাইকে, বন্ধুকে, সহকর্মীকে পর্যন্ত ছেড়ে কথা বলে না, জীবনটাই নিয়ে নেয় ছাড়া না পেলে, সেই দল সম্পর্কে আমাদের অনেক চিন্তা ভাবনার প্রয়োজন আছে। সম্মানিত এলাকাবাসী, আমরা সময়ের এমন একটি বাস্তবতায় দাঁড়িয়েছি, যেই সময়টা হাত ছানি দিয়ে আমাদেরকে ডাকছে আর বলছে, সামনে হয় তোমাদের জন্য আলোকিত জীবন, না হয় অন্ধকার। তোমরা কি আলোকে বেছে নিবে নাকি অন্ধকারকে বেছে নিবে? 54 বছরের দুর্নীতি এবং দুঃশাসনের নিচে চাপা পড়া বাংলাদেশ আজকে উঠে দাঁড়াতে চায়। কে তারে ডানা ধরে, হাত ধরে শক্ত করে উঠাই দেবে, সেই অভিভাবকের প্রতীক্ষায় এখন বাংলাদেশ। 18 কোটি মানুষের এই বাংলাদেশ দীর্ঘ যাতনা, জুলুম, নির্যাতনের পর 24 জুলাইয়ে আমাদের কলিজার টুকরা সন্তানেরা, যুবক যুবতীরা সেদিন উঠে দাঁড়িয়েছিল, আর তারা বলেছিল আমরা দাঁড়িয়ে গেলাম। আপনারা দেখেছেন ওই ভয়াবহ দিনে ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিচ্ছেন, তোমরা দাঁড়িয়ে আছো কেন? গুলি কি শেষ হয়ে গেছে? তোমাদের অস্ত্র থেকে গুলি বের হয় না কেন? তখন একজন কর্তব্যরত খুনি অফিসার জবাব দিয়েছিল, স্যার, গুলি একটারে মারি, একটাই পড়ে, দ্বিতীয়টা দাঁড়িয়ে যাচ্ছে। এইভাবে যে জাতির সন্তানেরা দাঁড়িয়ে যায়, তাদেরকে পরাজিত করার শক্তি কারণে। সম্মানিত ঢাকাবাসী, আপনারা ইতিহাসের অনেক বেদনাদায়ক ঘটনার সাক্ষী। সর্বশেষ ঘটনাটি সারা বাংলাদেশে, বিশ্বকে নাড়া দিয়েছে। এই আপনাদের এলাকায়, মিটফোর্ড এলাকায় নিজের দলের একজন লোককে, ওই দলের যারা চাঁদাবাজ, তারা এসে তার কাছে চাঁদা চেয়েছে। সে চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছে। স্পষ্ট দিবালোকে তাকে দফায় দফায় পাথর মেরে, মৃত্যু নিশ্চিত হওয়ার পরে আবার পাথর মেরেছে, মেরে তাকে খুন করেছে। যে দলের কর্মীরা সাধারণ নেশায় নিজের ভাইকে, বন্ধুকে, সহকর্মীকে পর্যন্ত ছেড়ে কথা বলে না, জীবনটাই নিয়ে নেয় ছাড়া না পেলে, সেই দল সম্পর্কে আমাদের অনেক চিন্তা ভাবনার প্রয়োজন আছে। ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম দীর্ঘদিন একটি রাজনৈতিক দলের অংশই শুধু ছিলেন না, সামনে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি সফলভাবে তার এলাকা থেকে বারবার নির্বাচিত হয়েছিলেন। জ্যেষ্ঠ নেতা হিসেবে মন্ত্রিত্বের গুরুদায়িত্ব পালন করেছিলেন। তিনিও শেষ পর্যন্ত সেই ঠিকানায় থাকেন। আমরা আমাদের ভাইদেরকে বলবো, দীর্ঘদিন আমরা একসাথে ছিলাম, পথ চলেছি, সুখে দুঃখের অংশীদার ছিলাম। আপনারাও নির্যাতিত ছিলেন, আমরাও নির্যাতিত ছিলাম। আমাদের নির্যাতনের ধরনটা একটু ভিন্ন। এক এক করে আমাদের 11 জন সিনিয়র দায়িত্বশীল নেতাকে ঠান্ডা মাথায় বিচারের নামে অবিচার করে খুন করা হয়েছে। তাদের 5 জনকে ফাঁসিতে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আর 6 জনকে জেলের ভিতর মৃত্যুর দিকে ঠেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। 2 জন আমিরে জামাত থেকে শুরু করে একজন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কুরআন, যিনি বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষের অন্তরে ভালোবাসার একটা বিছানা পেতে নিয়েছেন, তাকেও শেষ পর্যন্ত রহস্যজনকভাবে খুন করা হয়েছে। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল।